তো গাইস আগে এই ফটোটি দেখুন, এবার এই ফটোটি দেখুন। কি উপরে দেখতে পাচ্ছেন ফুলের ছবি। আজকের এই ভিডিওটাতে আপনারা এই রকম এডিটিংয়ে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রথমে যে রিভিউটি দেখলেন, এই রিভিউটি এখন আপনাদেরকে টিউটোরিয়াল দেব। জাস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারাও এইরকম ফটো থেকে একদম সুন্দরভাবে প্রফেশনালিভাবে ফুলের বাগানে নিয়ে যেতে পারবেন। তো বাই দ্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মোবাইল ডাটা এবং ওয়াইফাই যারা ইউজার, ওয়াইফাইটা কানেক্ট করে নিয়ে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। জাস্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা এইরকম প্রফেশনালভাবে ফুলের বাগানে নিয়ে যেতে পারবেন। ছবিটি কোনো প্রকার কেউ বুঝতেই পারবে না এমনই আর কি। তো আপনারা সার্চ দিবেন যে হাইপিক। আপনারা যেভাবে গেমস অ্যান্ড যা কিছু নামান এইরকম করে আপনারা এইটাও নামাবেন প্লে স্টোর থেকে। জাস্ট লিখবেন যে হাইপিক, আমি স্ক্রিনে দিয়ে রাখছি, তারপরও আপনারা লোগোটা মনে রাখেন। এই লোগোটার পিকটা আপনারা ইনস্টল করে নেন। বাইদা আমার ওপেন দেখাইতেছে, আমি ওপেনে ক্লিক দিচ্ছি। তো ওপেনে ক্লিক দেওয়ার পর এখানে কি হবে, আপনাদের কাছে পারমিশন চাবে। প্রথমে যেহেতু তো পারমিশন চাবে অবশ্যই। তো আপনারা যা পারমিশন চাবে সব কিছুই অ্যালাউ করে দিবেন, কোনো প্রকার ঝামেলা হবে না আশা করা যায়। তো বাইদা আপনারা যা চাচ্ছে সব কিছু অ্যালাউ করে দিন। দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখুন যে স্টার্ট এডিটিং। তো এই জায়গায় আপনার গ্যালারিতে শো করছে। তো এই জায়গায় গ্যালারিতে শো করার পর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অল ফটো। এই অল ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারির যতগুলো ফটো আছে সব কিছু এই জায়গায় শো করবে। বাইদা আপনার যে ফটোটির এইরকম করে ছবি এডিটিং করতে চাচ্ছেন ওই ছবিটি আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন। বাইদা আমি ওমরান ফায়ার ভাইয়ের আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে অ্যাডজাস্ট নামে একটা অপশন, এই অ্যাডজাস্টে আপনারা ক্লিক করে দিবেন। এই অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ক্রপ নামে একটা অপশন, এই ক্রপ করে দিবেন। দেওয়ার পর আপনাদের যে জায়গা থাকবে, যেতটুকু থাকবে অতটুকু আপনারা কাটে নেবেন। বাইরের ব্যাকগ্রাউন্ডে একটু হালকা করে কাটে নেবেন। নেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ইআই এক্সপ্রেন্স, এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনারা ছবিটি নিচে নেমে আনবেন, কারণ উপরে তো ফুলের ছবি হলে আরও অনেক সৌন্দর্য বাইরে যায় ছবিটির। তো বাইরে এখন আপনাদের এই জায়গায় জাস্ট একটা লেখা লিখতে হবে। এই লেখাটা আপনি আপনার মন ইচ্ছা মতো ইংলিশ দিয়েও লিখতে পারেন, প্রম্পট বাংলা দিয়েও প্রম্পট লিখতে পারেন। তো বাইদো এই জায়গায় আমি বলবো যে ফুলের বাগানে বসিয়ে দাও। তো বাইদো আপনারা আপনাদের মন মতো এই জায়গায় নিতে পারেন ছবির প্রম্পটটা। আপনারা এই জায়গায় বাংলা লিখলেও কোনো সমস্যা নেই। লেখার পর আপনারা উপরে দেখতে পারবেন যে অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এই জায়গায় নিচে দেখতে পারবেন গ্রিন কালারে জেনারেট লেখা, এই জেনারেটে আপনারা ক্লিক করে দিবেন। বাইদো এই জেনারেটে যদি আপনারা ক্লিক করে দেন দিলে আপনাদের জাস্ট এই জায়গায় 1% 2% করে এই জায়গায় 100% হয়ে গেলে আপনাদের ছবিটি একদম প্রফেশনালিভাবে ফুলের বাগানে বসিয়ে দেওয়া হবে। বাইদো একটা মজার বিষয় হচ্ছে যে এই জায়গায় আপনাদেরকে জাস্ট একটি ছবি না, তিনটি ছবি আপনাদের জন্য দিয়েছে। আপনার যেটা পছন্দ হয় আপনি এই জায়গা থেকে সেই ছবিটিই নিতে পারবেন। তো বাইদাও এই দেখেন আমার 3টা ছবি পাঠাইছে এইরকম রিলেটেড। তো বাইদাও আপনার প্রথমটা দেখবেন, দ্বিতীয়টা দেখবেন, তৃতীয়টা দেখবেন, যেইটা আপনার কাছে পছন্দ মনে হচ্ছে। তো বাইদাও আমার 3য় নাম্বারটি অনেক পছন্দ মনে হচ্ছে এবং ভালো লাগতেছে আমাকে। তো আমি এখন 3য় নাম্বারটি নেব। নেওয়ার পর নিচে এখন দেখতে পারবেন যে অ্যাপ্লাই নামে অপশন, এই অ্যাপ্লাই নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। উপরে দেখুন ফুলের বাগান কত সুন্দর দেখা যাচ্ছে। তো অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পর আপনারা আবার এই সাইন আইকন দেখতে পারবেন নিচে, এই সাইন আইকনে আপনারা ক্লিক করে দিবেন। বাইদাও এই সাইন আইকনে ক্লিক করে দিলে আপনারা কিছুক্ষণ পর ছবিটি সেভ করতে পারবেন। তো সাইন আইকনে ক্লিক করে দিলেন। দেওয়ার পর আপনারা এখন উপরে দেখতে পারবেন যে এক্সপোর্ট নামে অপশন, এই এক্সপোর্ট নামে অপশনে যদি আপনারা ক্লিক দেন, এই এক্সপোর্ট নামে অপশনে ক্লিক দিলে সেভ হয়ে ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে। বাইদাও দেখেন আমার সেভ হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট কি এডিটিং চান সেটাও কমেন্ট বক্সে বলে যান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।